আর সারাদিনে যা কাজকর্ম করায় মালিক, যেমন যেমন কাজ করাবে পয়সাও দেবে না। লে হালুয়া খানে এটা এলো কি করে? এ পচা, এ পচা। বাবু ডাকছিলেন? কেন, তোর কি কোনো সন্দেহ হচ্ছে? না বাবু, তা কেন হবে? এখানে গাছের ডালটা পড়ে কেন? তা তো জানি না বাবু, কাকচুরি ফেলেছে বলে। মারাটা কি? ফেলবে কেন কাকচুরি? কাকচুরি তো মানে এটা ডাল ডাল আনলো বাসা বাঁধার জন্য, তো এটা মেঝেতে ফেলবে কেন? ঝাড়ু দেওয়ার সময় লক্ষ্য করিসনি নাকি? নাকি ঝাড়ুই দিসনি? আগে হ্যাঁ বাবু, ঝাড় তো রোজ দিই বাবু। ঝাড় দেওয়ার সময় ডালটা ছিল না বাবু। তাজ্জব ব্যাপার তো। সাধন বাবু, হ্যাঁ, এই যে সন্দেহ প্রবণতা যে বেড়ে যাচ্ছে না দিনের দিন, হ্যাঁ, তোমার এই সন্দেহ প্রবণতা নিয়ে আজকে একটু মজা করবো, রিয়েল লাইফ জোক, বুঝতে পারছো? ঠিক আছে, আজকে আসুক না, আজকে আসার সময় হয়ে গেছে না? হ্যাঁ, এখনো আসেনি কেন? আজকে একটা মজা করবো, দেখো না কি দেখো। ঠিক আছে, আসতে দাও। আরে নবেন্দ্র বাবু যে। সাধন বাবু, আসুন আসুন, ভালো আছেন? কেমন আছেন আপনি? বসুন বসুন। শরীর টরীর ভালো আছে তো? ঠিক আছে। আপনারা কেমন আছেন? এতক্ষণ তিনজনে বসে আছি, আপনি আসছেন না বলে এতক্ষণ ধরে তো আমাদের খেলা ঠিকঠাক চলছে। আরে তাই নাকি? কিন্তু আজকে ব্যাপারটা একটু অন্য। ব্যাপারটা হচ্ছে খেলা তো হবে, কিন্তু আজকে একটা বিষয় আপনাকে দেখাবো। তাই নাকি? বেলা আজকে আমরা এই জানলা দিয়ে কাগজের ডলা কি যেন মেঝেতে ফেলে দিয়ে গেছি। বলেন কি? হ্যাঁ, আপনাকে দেখাচ্ছি, দেখুন। এই যে এরকম ভাবে এইটাকে না এরকম করে ছুঁড়ে মুড়ে ফেলে দিয়ে গেছে। আমার তো দেখে খুব সন্দেহ হলো, আপনি একটু দেখুন দেখি কিছু উদ্ধার করতে পারেন কিনা। দেখুন দেখি। এখানে তো কি একটা নাম্বার লেখা আছে। নাম্বার আছে, অনেক কিছু নাম্বার, আমার মাথায় তো কিছু ঢুকছে না। ভেবে নেই কি একটা মানে করতে হয়। মানে করতে হয় না? সাধন বাবুকে আমি তো বললাম, সাধন বাবু, দিনকাল। হ্যাঁ, সাধন বাবু জানে। দেখো যা দিনকাল পড়েছে নরেন্দ্র বাবু, এর তো একটা মানে করতেই হবে। মানে তো করতেই হবে। দেখুন দেখি, আমার তো মনে হচ্ছে আপনি পারবেন ব্যাপারটা, কি জিনিস কি লেখা আছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম ব্যাপারটা নিয়ে। হঠাৎ করে দেখুন ডলা পাকানো কাগজ, কেউ থ্রেড ফেড করছে নাকি বলুন তো, কিছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ। কোড ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, বাবা, আজকালকার সিরিয়াল কিলাররা দেখেছি, ফ্রান্সে একদিন খবর এসেছিল যে সিরিয়াল কিলার এখন কোডের মাধ্যমে থ্রেড দিচ্ছে। থ্রেডিং? হ্যাঁ। আমাকে থ্রেডিং দেবে কেন? সাধারণ ঠিক সন্দেহটা ঠিক করেছে কিন্তু, হ্যাঁ, কারণ সন্দেহটাই কিন্তু কারণ ঠিক আপনার করেছে। আপনার 2 মাস আগে আপনি যে মেয়ের বিয়ে এত ঘটা করে দিলেন, আপনার কি কম শত্রু আছে নাকি? হ্যাঁ, পুলিশে তো কাজ করতেন আগে আপনি। আরে বাবা, থ্রেড করে এই থ্রেডিং, তাহলে থ্রেড তো এটা? হ্যাঁ, আমার সন্দেহ মনে হচ্ছে এটা আপনাকে থ্রেডই করা হয়েছে। থ্রেডিং করেছে, দেখেছি আমি, বলেছিলাম। হ্যাঁ, আপনি বলুন কি করতে হবে এরপরে? ঠিক সন্দেহ করেছে। তো এটা তো কমন বিষয়, যখন থ্রেট করেছে আপনাকে পুলিশে, আপনি পুলিশে যান আপনি। পুলিশ? হ্যাঁ অবশ্যই।
পুলিশে গেলে তো যদি মুশকিলে পড়ি। আমি 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 ঠিক সন্দেহ করেছি এটা কোড ল্যাঙ্গুয়েজ, আপনাকে মারার জন্য এটা পাঠিয়েছে। এরে বাবা, মুশকিলে বাবা। হ্যাঁ, আপনি তাহলে পুলিশে যান। সাধারণ ঠিক সন্দেহ করেছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি পুলিশে যান। জিনিসপত্রের যে দাম বাড়ছে দিন দিন, গাড়ি ঘোড়া না হলেও কষ্ট না। আরো ভালো লাগে। বড় বাক্স কি? এ পচা, এ পচা, এটা কে দিয়ে গেল রে? আগে ধনঞ্জয় দিয়ে গেছে, আপনারই জিনিস। আরে কি আছে এতে? কে দিয়ে গেল? সেসব কিছু বলেছে কি? আগে তা তো বলে নাই বাবু। দেখো বোঝো অবস্থা। টাইম বোমা বাক্সর মধ্যে টাইম বোমা নেই তো, যা ফাটলে আমার এই সংসারের ধর্মলীলা সাঙ্গ হয়ে যাবে। সন্ত্রাসবাদীদের এখন প্রধান অস্ত্রই তো টাইম বোমা। এটা যদি হঠাৎ করে ফেটে আমার এই সংসারের ভবলীলা সাঙ্গ করে দেয়, কি করি এখন? কি করা যায় এখন? টাইম বোমা থাকলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। তো পচা, পচা, বাবু ডাকছিলেন? পচাকে একবার বাক্সটা কানে লাগিয়ে দেখতে বলবো ঠিক ঠিক আওয়াজ হচ্ছে কিনা। কিন্তু কানে দেওয়ার সাথে সাথে যদি বোমটা, না 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 না, তোর এখন দরকার নেই, তুই যা, তুই যা, তুই যা। ঠিক আছে বাবু, তাহলে শুয়েই পড়ছি। না, কারণ বাক্সটায় কি আছে তা খুঁজে দেখতে হবে। সন্দেহের মাত্রাটা দিন দিন আমার ছাড়িয়ে যাচ্ছে। এমন করলে তো বাঁচতে পারবো না আমি। মারাত্মক ব্যাপার। ওরে বাবা রে বাবা, খুন, সংশয় হবে খুন। বাড়ি আছেন? হ্যাঁ, আসুন আসুন, দরজা খোলা আছে।
আরে সাধন বাবু, হ্যাঁ, কেমন? আসুন আসুন আসুন, বসুন বসুন। কেমন আছে সুপ্রভাত? এই তো শুক্রবার, আর বলি কি করে, দেখুন কেমন আছে? আজকে শরীর টরীর ঠিক আছে তো? সব ঠিক আছে। আজকের খবরের কাগজে এই ঘটনাটা দেখেছেন? কোন ঘটনা? আরে দেখুন দেখুন, আপনার সেই পটুয়াতলা লেনে একটা নৃশংস খুন হয়েছে। পটুয়াতলা লেন? হ্যাঁ ওখানে তো আমি আগে ভাড়া থাকতাম। একদম, ওই জন্য তো আপনাকে বলছি নৃশংস। দেখুন দেখুন, ওখানে যে খুন হয়েছে তার নাম দেখা গেছে শিবদাস মৌলিক। চেনেন নাকি? শিবদাস মৌলিক? শিবদাস মৌলিক খুন হয়েছে, নৃশংস ভাবে খুন। কিরকম? আর বলবেন না, দেখুন না, সে একেবারে মুন্ডু ঘচাম, ধর থেকে মুড়ো আলাদা করে দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, মানে এবং সেই মুন্ডু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, শিবদাস মৌলিক কোথায় যে রেখেছে মুন্ডুটাকে, হ্যাঁ, সে জানা যাচ্ছে না যে কোথায় রেখেছে। মুন্ডু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি খুন হয়েছে বুঝতে পারছেন? কি হলো? চলুন মধুবাবু। চলটা শো করলাম। একটা গোলাম বিবি। এখানে জোর চুরি হচ্ছে। এখানে একটা জোর চুরি হয়েছে। আপনি কি বলতে কি চান? এখানে জোর চুরি হচ্ছে, এটাই আমার বক্তব্য। আপনি জোর চুরি বলে আমার দিয়ে বলছেন জোর চুরি করছি আমি? আপনি তো কার্ডটা ফেলছেন, নাহলে কাকে বলছি আমি? আপনি সন্দেহ করেন বলে সবাই তো সন্দেহ করবেন। সন্দেহ না, এখানে একটা জোর চুরি হচ্ছে। আপনি আমাকে কেন বলছেন জোর চুরি করছেন? আমাকে কারণ আপনি তো মনে কার্ডটা হচ্ছে? ফেলছেন। কার্ডটা তো আপনি আগে ফেলেছেন। আপনার মনে হচ্ছে এটা? হ্যাঁ। আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, করছি। আপনি দেখবেন আমি কি করব? কি করবেন আপনি? দেখবেন? কি করবেন আপনি? আরে দাঁড়ান, কি মধুবাবু, দাঁড়ান, দাঁড়ান। ছুরিটা ঢোকান একটা ভদ্রলোকের পাড়া। শান্ত। কি করছেন এটা আপনি? তুমি আমাকে চেনো না সাধন মজুমদার। এই বেঞ্চতির বললে আমি নেবই, সেটা আজ হোক কিংবা 10 বছর পরেই হোক। চেনেন নাকি? আরে না না, খুনিকে খুনি কে জানবে কি করে? তো ওই যেভাবে কিছু জানা খুনটা গেছে কি? করেছে, না ওর যে খুনটা হয়েছে না, ওর তো মানে পকেটের ডায়েরি ছিল বলে ওই ডায়েরি থেকে ও নামটা মূলত জানা গেছে, না তো মুন্ডুই আলাদা। তাও মানে পুলিশ কিছু মানে কোনো সন্দেহ করে কিছু মানে বুঝতে পারছে না যে খুনি কে হতে পারে। খুনিকে সেটা তো বলতে পারছে না, তবে ওই যে মৌলিকের বাড়িতে যে বললাম না আপনাকে 3 তাসের আড্ডা বসতো, হ্যাঁ, ওই 3 তাসের আড্ডারই কেউ একজন, এইটা পুলিশ কিন্তু সন্দেহ করছে। ঠিক আছে? এই যে খুনটা যে নৃশংস খুন, এবং ওইখান থেকেই যে 3 তাসের আড্ডায় কেউ করেছে, সেটা নিয়ে পুলিশ কিন্তু একদম নিঃসন্দেহ করে বলতে পারছে। ভয়ানক বিষয়। আজকে উঠি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ, দিনকালে মোটামুটি হ্যাঁ, সাবধানে সে যাবেন। আর বলতে। হ্যাঁ, এই বাক্সটা যদি মধুর পাঠিয়ে থাকে, তাহলে তো এই বাক্সের মধ্যে শিবদাস মৌলিকের কাটা মাথাটা আছে। পচা পচা, কি বাবু? এক গ্লাস জল নিয়ে আয় তো। বাবু জল। আরে পচা,
আজকে কি কেউ আমার খোঁজ করতে এসেছিল? কই না তো। ও না না, ঠিক আছে, তুই যা। পুলিশ যদি আমার ঘরের তল্লাশিটা নেয় আর এই পার্সেলে কাটা মুন্ডু যদি থাকে আর সেটা যদি পেয়ে যায়, তাহলে তো আমি শেষ। না, এমনি করে ঘুম আসবে না। আজকে একটা ঘুমের পুরি খেতেই হবে। কোথায় গেল? এই বুড়ো বয়সে চিন্তায় কোনদিন দেখবি মরেই যাবো। বুঝছেও না। ওষুধ খাওয়া কমপ্লিট, শোয়ার চেষ্টা করি। ভোর হয়ে গেল। তাও ঠিক মতো হলো না। বাক্সটা যখন আমার কাছে পাঠানোই হয়েছে, তাহলে এটাকে অন্যত্র চালান করে দিলে কেমন হয়? সাধন, বুদ্ধিটা ভালোই ফেলেছি, ব্রহ্ম মুহূর্তের বুদ্ধি। তাহলে এটাই করা হোক। জয় মা, জয় মা। শেষ। বাক্সের খেল খতম। বিদায় হয়েছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। অনেক দিন ধরে জ্বালাচ্ছিল শালা। এই বাক্সটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ও, অনেক দিন পর আজকে ভালো মতন ঘুমাবো। পচাকে বলবো আজকে ভালো রকম রান্না করতে। আজকে কবজি ডুবিয়ে খাবো। বাক্সটার জন্য খাওয়া ঘুম সব মাথায় উঠে গেছিল রে।
তো বাক্সটাকে বিদায় করে, কিন্তু বাক্সটা কি ছিল? যাকে দেখ কি ছিল, চুলোই যাক বাক্সটাকে বিদায় করে একেবারে জম্মের মতো শান্তি নিয়ে এলাম। একটাই তো জীবন, পাঁচাকে বলবো একটু ভালো রকম রান্না করতে। তো বিদায় বিদায় বিদায়। এখন আবার কোন মক্কেল ফোন করলো? হ্যালো, সাধন মজুমদার স্পিকিং। আমি তুলসী বাবু বলছি। কোন তুলসী? আরে মডার্ন ক্লাব থেকে তুলসী বাবু বলছি। ঘড়িটা পেয়েছিলেন? ও তুলসী বাবু, কেমন আছেন? আরে ঘড়িটা পেয়েছেন? ঘড়িটা পাঠালাম আপনাকে, ওই মোড়কটায় পাঠিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে গেলেন না যে ঘড়িটা আপনার খুব পছন্দ হলো। হ্যাঁ, মানে ওটা আপনি পাঠিয়েছিলেন? একদম একদম। আপনি 500 টাকা অ্যাডভান্স করে দিয়ে গেলেন, আপনাকে পাঠাবো না? আপনি পুরো করবেন, ঠিক আছে? মানে ঘড়ি দেখবেন, খুব ভালো টাইম দেবে ওই ঘড়ি আপনার। আপনি দেখেছেন তো, ঘড়িটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মানে ঠিক আছে। হ্যাঁ, দারুণ ঘড়ি কিন্তু। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ভালোই বাঁশ দিয়েছে এই মধুমাইতি। কোথায় টাইম বোমা, কোথায় কাটা মুন্ডু ভাবছিলাম, শেষে বেরোলো আমার দামি 500 টাকা অ্যাডভান্স করা ফরাসি ঘড়ি। কেই বলে কপাল, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। যদি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে।